মেয়েদের পেছনে পেছনে পুরুষেরা কুকুরের মতো ঘুরবে। এখন একবার জিলাপির মার্কেটে গিয়ে দেখেন, রাস্তায় দেখেন যুবক পেছনে যুবতী আগে, এদের দুইজনকে মনে হচ্ছে আশ্বিন মাসের কুত্তা কুত্তি পেছনে পেছনে ঘুরবে। আল্লাহ নবী বলছেন আতার রাসূল রাতাহু, বরং হওয়া উচিত ছিল স্ট্রং থাকবে বেটা ছেলে, মেয়েদের একটা আশ্রয়ের দরকার আছে, সে ছেলে খোঁজ করবে, এটা ভালো জিনিস। কিন্তু এ একবারে লেসড়া হিজড়া বেনে গেছে, মেয়েদের পেছনে কুত্তার মতো ঘুরবে। আল্লাহ নবী বলছেন এমন একটা জামানা আসবে রে, যুবতীরা তো শেষ হয়ে যাবে লুচ্চাদের হাতে, আর যুবতীরা শেষ হয়ে যাবে রান্ডি হয়ে, আর যুবকদেরকে লুচ্চা বানিয়ে ছেড়ে দেবে। অন্য হাদিস আছে কাসরাতুজ জিনা, পৃথিবীতে একটা সতী নারী পাওয়া মুশকিল হয়ে যাবে। ওই মেয়েটা নিজের বুকে হাত দিয়ে বলবে আমাকে কোনো পুরুষ দেখেনি, আমার চামড়া দেখে কোনো পুরুষ যেন তার মাথা গরম করেনি, আমি পর্দাতে নিজেকে রেখেছি, আমাকে ব্যবহার করা তো দূরের কথা, আমার কণ্ঠস্বরে কেউ আনন্দ পায়নি, এ কথা বলার ক্ষমতা কারো হবে না, মেয়ে সব ব্যবহার হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন আতার রাসূল রাতাহু। তফসিরে মাজাহেরে এমন দিয়েছে, একটু হালকা বলবো, বেশি বলতে গেলে সহ্য করতে পারবেন না। এই কুত্তার কুত্তি সাউন্ড কিন্তু কুত্তির বেশি শোনা যায়, কুত্তার শোনা যায় না, কি বলছে শোনা যায় না। মেলা তো ওইটাই দেখবেন, পুরুষটা কি বললে না বলে মেয়েটা ক্যাক করে উঠছে খালি। আল্লাহ রাসূল এইটাই বলতে চেয়েছেন, আমি আপনাদেরকে একটু ইশারা দিলাম, এটাই বলতে চেয়েছেন। আজকে নারীরা শেষ হয়ে গেল, রঙের হোলি বাদ হয়ে গেছে, নারীর হোলি চলছে, এখন নারীর হোলি চলছে। আফসোস করে বলছেন আল্লাহ রাসূল যে এরা পুরুষেরা পোস্ত হারিয়ে দেবে, আর কি করবে? এটা এক নম্বর কাজ। দুই নম্বরে করবে আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু, তিনটা একসঙ্গে শুনেলেন। বাপকে ধুমকে কথা বলবে, বাপের কলিজাতে ধাক্কা লাগবে। যুবক, সান্ডা গান্ডা যুবক, বাপের হৃদয় ভরে গেছে আমার ছেলে তরুণ নওজোয়ান, কিন্তু মিষ্টি করে কথা শোনার অভাব হয়ে যাবে। হালাকে রসুল বলেছেন সাফকাতুল ওয়ালিদাইনি, যুবক রে অঙ্গভঙ্গি এবং কণ্ঠস্বর বাপ মায়ের কাছে এমন করে দাও যেন কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কোরআনে আল্লাহ বলেছেন কুলু কাওলান কারীমা, নরম ভদ্র মিষ্টি কথা বলো। ওয়ালা তানহারহুমা, ধুমকাবে না। মায়ের আব্বাকে ধুমকে দিলে তাদের কলিজাতে লাগবে রে যুবক, তাকে ধুমকায়ও না। আব্বা যদি বলে শফিক, আব্বা যদি বলে আব্দুর রহমান, আব্বা যদি বলে হবিবুর, একবার ডেকেছে আব্বা হবিবুর, কিংবা মা বলেছে হালকা করে বেটা হবিবুর, ধরে চলে আসেন, জি মা কি বলছেন বলেন। আব্বা বলেন আমি রেডি আছি। আব্বা কি বলতে চাইছেন আপনি বলেন। মা কি দরকার বলেন। মা বাপের কলিজাকে ঠান্ডা করে দিতে হবে। আল্লাহর নবী বলছেন মত আসানে হবে, হাসতে হাসতে তুমি জান্নাতে যাবে। কিন্তু এই কিয়ামতের আলামত বলতে গিয়ে বলছে আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু, মাকে ধুমকে কথা বলবে, বাপকে ছিঁড়কে কথা বলবে, আর মিষ্টি কথা বলবে বন্ধুকে। বন্ধুর সঙ্গে মিষ্টি মিষ্টি কথা হবে। তিনজন শেষ। সূর্য ডুবে গেছে, মাগরিবের নামাজ হয়ে গেছে, বাড়ি থেকে হুন্ডা গাড়িটা বের করছে, কোথাও যাবে। 22 বছরের যুবক, আব্বা মুরব্বী ওখানে বসে আছে লাঠি হাতে করে, ওর আর ক্ষমতা নাই, চোখে কম দেখে। দরজাতে গাড়িটা যখন বের করছে, আব্বা হালকা করে বলছে কে রে, মিজানুর নাকি রে?
ও তো জানে এই রাতে ছোট বেটাটা ছাড়া কেউ যাবে না। মিজানুর নাকি রে কোথায় যাবি বাবা? করণ দিকে যাবে বন্ধুর সঙ্গে সার্কেস দেখতে, টুঙ্গি দিকে যাবে, তাই ওই মাগরিব পর বের হয়েছে। কোথায় যাবি বাবা? এই কথাটা যে কত কলিজার ভিতর থেকে বলছে আপনি বুঝতে পারছেন না। চট করে ধুমকি দিলেন, বান বান করো না, বসে থাকো তো, কোথায় যেছি না যেছি, খালি যেখানে যাবো ওখানে মারবো, কোথাও 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 বকে। বাপকে বকে দিল, চলে গেল সার্কেসে। এবার কথা মিষ্টি বাপ পেল না, মিষ্টি কথা শুরু হলো বন্ধুর সঙ্গে। কি খাবি বল? ল্যাংচা খা, নাইলে ভুলকি মরে দুটি রসগোল্লা খা, চল এটা নে ওটা নে, কোল্ড ড্রিঙ্কস খা, কেমন আছিস বল। মিষ্টি মিষ্টি কথা বলে বন্ধুর সঙ্গে সার্কেস দেখলো। 6টা ঘন্টা কাটিয়ে দিল। ফিরছে যখন রাত্রি 1:45 বেজে গেছে। আড্ডা দিতে দিতে রাত্রি 1:45 বেজে গেছে। গাঁওয়ালা ঘুমিয়ে গেছে, মিজানুর এসেছে কিনা দরদ ব্যথা নাই। পাড়াওয়ালা ঘুমিয়ে গেছে, ফ্যামিলির সবাই ঘুমিয়ে গেছে। মিজানুর স্ত্রী 2তলায় নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, কিন্তু একজনের ঘুম হচ্ছে না। বাড়ির বারান্দায় বসে বসে খালি ঢুলতে রয়েছে। এটার নাম হলো মা। মায়ের আর ঘুম হচ্ছে না, কলিজাটা আমার কখন আসবে। এ রোডের উপরে ডাম্পার ধরছে, কোচ ধরছে, এ রোডে বাস ধরছে, ওই রোডে আমার বেটা এত রাত্রিতে চলে গেছে, কখন আসবে এই ভেবে ঘুম হচ্ছে না। ঠিক যখন 1:45 বাজছে, বাইকটা নিয়ে গুড়গুড় গুড়গুড় করে ঢুকছে। মা দৌড়েছে দরজাটা খুলে দে বলছে, বেটা এলি বাবা। এটাও বলেছে কলিজা থেকে। পট করে মাকে 2টা ধুমকে দিয়ে বলে, তোর কি ঘুম নাই, তোর হুশ নাই, খালি রাত জাগি, ঘুমাইতে তো যা, ঘুমাকা তুই। এই যে বলে দিল। যাবার সময় বাপকে দিল, আসার পরে মাকে দিল। মধ্যখানে বন্ধুর সঙ্গে মধ্য কথা, আনন্দের কথা বললো। এরপরে দেখছে কেউ নাই, মাই তো একা আছে। টক টক করে জুতা খুলে 2তলার উপরে গিয়ে দেখছে বুবি উবুর হয়ে শুয়ে আছে। টিভি চলছে, টিভি চলছে, এলইডি চলছে, কিন্তু ঘুমিয়ে গেছে। ভূতের ঘরে ভূত নাচছে, ওর আর হুঁশ নাই। বিবিকে পাটা টিপে টিপে নরম করে উঠেছে। বিবি উঠে রেগে গেল, হ্যাঁ তুমি খালি এরকম রাত করো, আমাকে ভাল লাগে না। ওকে গলাতে ধরে চুমা দিয়ে বলছে, তুমি রাখলে আমি কেমন করে থাকবো। 2জন আদর পেল, বন্ধু আদর পেল, বিবি আদর পেল। আর যাদের রক্তে পৃথিবীতে এলো, ওই 2জন ধুমকানি পেল, ওই 2জনের কলিজাতে ধাক্কা মারলো। আল্লাহ রসুল বলছেন, কিয়ামতের আগে এগুলো দেখিলিবি রে। আর মেয়েদের বসুভূতে হয়ে দুনিয়া করবে, মাকে ধমকাবে, বাপকে ধমকাবে, বন্ধুকে নিকট আত্মীয় বানাবে। 7খানা বলা হয়ে গেল, 15টার মধ্যে 7টা বলা হলো। 1 নম্বর, আমানতের খেয়ানতি চলবে, জনসাধারণের মাল নেতারা খাবে, জাকাতকে জরিমানা মনে করবে, বাপকে ধুমকে কথা বলবে, বন্ধুকে ভালোবাসবে, মাকে ধুমকে কথা বলবে, আর আপনার কিনা মেয়েদের বশীভূত হয়ে দুনিয়া করবে। সবই তো উঠে চলে গেছিল। এই কটা আছে জি, আর বাকি কটা শোনাবো না ছেড়ে দেবো? হ্যাঁ শোনান বলছে, তাও আসতে বলছে। রোগা সুগার তো আমার হয়েছে, তা আপনারা জোরে কথা বলেন। এবার হলো 8 নম্বরে, যাহা অতুল্লিমা লিগাইরি দিন, তুল্লিমা লিগাইরি দিন, দিন বেঁধে রেখে বেদিনের শিক্ষার প্রচার প্রসার বেড়ে যাবে। কোরআনের শিক্ষা ছেলেকে দেবে না। মহিষপুরের মাদ্রাসার বয়স কম করে 20 বছর, তার বেশি, তারও বেশি বলছে। এমনও এলাকায় মাদ্রাসা আছে বয়স হলো 50 বছর, এইটার বাড়ছে না, ওই রকমই হয়ে আছে। মনে হচ্ছে যেন রুগী হয়ে গেছে মাদ্রাসাটা, এতিমখানা। কিন্তু এখানে যদি ইংলিশ মিডিয়ামের একটা মিশন করা হয়,
3 দিনে তত্তর করে 5 তলা বিল্ডিং হয়ে যাবে। কার টাকাতে হবে? ওই মিশন মালিকের টাকাতে নয়, সেক্রেটারির টাকাতে নয়, বরং ছাত্রের বাপের টাকাতে হবে। একটা ছেলে 2 নম্বরের জন্য ভর্তি হতে পারেনি, 1,40,000 টাকা ডোনেশন দিয়ে, ঘোষ দিয়ে তারপরে বলছে ভর্তি করে নাও। এইভাবে চাইছে। তার মানে মেন্টাল অবস্থাটা কেমন? বাপ মায়ের মেন্টাল অবস্থাটা হয়ে গেছে। মিশনে পড়াতে হবে, মিশনে পড়াতে হবে, ইংরেজি পড়াতে হবে, ইংরেজি পড়াতে হবে। মিশনে দিলে আমার ছেলে মানুষ হবে, মাদ্রাসায় দিলে মানুষ হবে না। বন্ধু আমার, ডালখোলা স্টেশনে কাঞ্চনটা এসে দাঁড়িয়েছে, কামরূপ এক্সপ্রেস দাঁড়িয়েছে। একবার আপনি ডালখোলায় চলে যান। এটা কি এসি 3 টায়ার, এটা এসি 2 টায়ার। এসি 3 টায়ারে কলকাতা ভাড়া হলো আপনার 500-700 টাকা, এসি 2 টায়ারে ভাড়া হলো 1200 টাকা, স্পেশাল কোচ 1700 টাকা। এরপর হলো স্লিপার আপনার 250 থেকে 300 টাকা। একটা বগি আছে, 2টি বগি সামনে আর 2টি পেছনে আছে, যার নাম হলো জেনারেল। জেনারেল জেনারেল এটা ইংরেজি ভাষা, এর বাংলা হচ্ছে সাধারণ। সাধারণ ওটা কোনো ক্লাস নাই, সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস নাই, ওটা কোনো স্লিপার নাই। এই জেনারেল বগিটা যদি একবার দেখেন তো মনে হবে গরু ছাগল ভেড়া ঢুকে আছে। এই জেনারেল। তাহলে পৃথিবীতে যত শিক্ষা আছে, মাদ্রাসার শিক্ষা আর মক্তবের শিক্ষা আর জামিয়ার শিক্ষা, মদিনা ভার্সিটির শিক্ষা, এই কোরআনের শিক্ষা, এটা জেনারেল নয়, এটা অসাধারণ শিক্ষা। আর যত প্রাইমারি, হাই স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির শিক্ষা, এই শিক্ষাটার নাম হলো জেনারেল শিক্ষা। তার মানে সাধারণ শিক্ষা। মা বাপ নিজের ছেলেকে গরু ছাগলের বগিতে ঠেলে ভরে দিচ্ছে, ঢুকে যা, আর স্লিপারে দিচ্ছে না। তার কারণে এদের মাথা বিগাড় নিয়েছে, মনে ভাবছে আমার ছেলে ডাক্তার হবে, মানুষ হবে, ইঞ্জিনিয়ার হবে, মানুষ হবে। বন্ধুরে, কলম লিখেলেন নূর মোহাম্মদ মরে গেলে হয়তো সাউন্ড আর আসবে না। আপনার ছেলে ইঞ্জিনিয়ার যদি হয়, আর যদি একবার ভালো ডাক্তারের সার্জন হয়ে যায়, অফিসার হয়ে যায়, বউটা সেই মতো ঘরে আসবে। আপনার সংসারে কোনো মূল্য থাকবে না, চাকর ছাড়া আপনার কোনো মূল্য থাকবে না। জেনে রেখে দেন, ওই ছেলে আপনাকে সুখের ভাত দেবে না, আপনাকে টাকা পয়সা দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। আর অসাধারণ শিক্ষা, মা কি আব্বা কি এদের কাছে কেমন করে চলতে হয়, এটা যদি একবার কোরআন থেকে পেয়ে যায়, ছেলে আপনার কাছে সারা জীবন কাঁচুমুচু হয়ে থাকবে। এটা অসাধারণ শিক্ষা। এই সারা পৃথিবীকে শান্তি দিতে পারে। ডাক্তার মরে গেলে পড়া শেষ, ইঞ্জিনিয়ার মরে গেল বুদ্ধি শেষ, উকিল মরে গেল বুদ্ধি শেষ, জজ জজগিরি শেষ হয়ে গেল। এরকম যতগুলি স্তরের আপনি নাম নেবেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, উকিল, জজ, ব্যারিস্টার, আর কিছু AISI অফিসার, সব হলো আজরাইল যেদিন আসবে ওর নামের পরিচয় কেটে দিয়ে চলে যাবে, মুছে দিয়ে চলে যাবে, আর কাজে লাগবে না। কিন্তু বন্ধুরে, কোরআনের শিক্ষা, মাদ্রাসা শিক্ষা মরার পরে আরো সতেজ হবে। আল্লাহর নবী বলছেন, যে ছেলেটা হাফেজ হবে, যে ছেলেটা আলেম হবে, যে ছেলেটা হাফেজ হবে, যে ছেলেটা আলেম হবে, ছেলেটার কথা আলাদা। ওর মা আর বাপকে মুতির মিম্বারে কিয়ামতের দিন বসিয়ে দেয়া হবে। গোটা কিয়ামতের ময়দানের লোক টাকা বের করবে, ওই মেয়েটির পেটে বাচ্চাটা আলেম না হলে হাফেজ, ওই ছেলেটার পেটের বাচ্চাটা আলেম কিংবা হাফেজ হয়েছে। আল্লাহ এত সম্মান দিয়েছে। পৃথিবীতে বাঁচবেন কতদিন? 50 বছর নাই 100 বছর। পৃথিবীতে বাঁচবেন কতদিন? আমি ধরে নিলাম 50 নাই সর্বোচ্চ 100 বছর। আর মুতির মিম্বারে বসে থাকবেন কতদিন? 50,000 বছর। তাহলে জেনে নেন, আবাদান আবাদান জিন্দেগি। আল্লাহর নবী বলছেন, আফসোস, অরিজিনাল শিক্ষাটা বাদ দিয়ে
ওরা আলোচনা করবে। সোনামানিকটা জন্ম নিয়েছে, মা বাপের মাঝে হাত পালে রেখেছে, আর রাত্রি 10টায় স্বামী স্ত্রী চুক্তি করছে, কোন মিশনে দিব রে, কোন মিশনে দিব রে, কোন গাড়ির জেনারেল বগিতে ঠেলে ভরে দিব রে, আমার ছেলেটাকে কামরূপের জেনারেল বগিতে দিব না কাঞ্চনের বগিতে দিব। এদের মাথাতে একবারও আসছে না ছেলেটাকে আমি আল্লাহর কালাম পাকের হাফেজ বানাবো। এটা হলো 8 নম্বরে আলামত আপনার কিনা এই মানুষ কোরআনের শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষার পেছনে পড়ে যাবি। পৃথিবীতে একটা লোকের নাম বলছি, আপনারা চিনেন কিনা, ডেল কার্নেগি। চিনেন? নাম শুনেছেন কোনোদিন? আরে হ্যাঁ না বলেন। ডেল কার্নেগি, ইনি খ্রিস্টান, বাড়ি আমেরিকা। এর কাজ হচ্ছে মানুষকে যুক্তি দেওয়া, উপর দিকে তোলা। কোনো বড় বড় কোম্পানি ব্যবসা করতে গিয়ে ফেলিওর হয়ে গেছে, তো ওর কাছে খানি বুদ্ধি নেবে, ওপর দিকে তুলে দেবে। এই দিকেও পারদর্শী লোকটা, ডেল কার্নেগি নাম। তো লিখেছে যে এখন যদি কেউ খুব তাড়াতাড়ি ধনী হতে চায়, দুটো বিজনেস করে যেন, একটা স্বাস্থ্য, একটা শিক্ষা। আগেকার যুগে জ্বর হলে 2 দিন 3 দিন শুয়ে কাটিয়ে দিত, এটা ওটা ট্যাবলেট জড়ি ঘটি খেত। এখন যদি একটা নোকে ঘা হয় তো ব্যাঙ্গালোর যাবে ওটাকে চিকিৎসা করতে। আবার ওইটাকেই চায়ের দোকানে বলবে আমি ব্যাঙ্গালোর গিয়েছিলাম চিকিৎসা করতে। আর শিক্ষা, খালি একটা ইংলিশ মিডিয়াম স্কুল করে দেন, টাকা কত গেল দেখবেন, আমার স্কুল ছেলে ভরপুর হয়ে যাবে। তা স্বাস্থ্য শিক্ষা, এটা হলো 8 নম্বর। 9 নম্বরে হচ্ছে জাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদে, মসজিদে জোরে 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 বসে বসে গল্প করবি। মসজিদের আদব রাখবে না, আল্লাহর অফিসকে আড্ডাখানা বানাবে। এদের দিলে ভয় থাকবে না, জোরে 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 মসজিদে দুনিয়ার কথা আলোচনা করবি। আপনাদের এলাকায় করে? আরে হ্যাঁ না বলে না? হ্যাঁ। ওদেরকে যদি বলা হয় চুপ কর রে ভাই, দুনিয়ার কথা মসজিদে জোরে জোরে বলিস না, তো ওরা বলবে যে ব্যবসা করাও তো ইবাদত, তো মসজিদে বলবো না, কোথা বলবো? আরে ভাই, ইবাদত হলে তো তার জায়গা আলাদা আছে।